হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ওজিফা রহমান, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে নতুন লেকচার ভিডিওতে। আজকে আমরা শিখব টাওয়ার অফ হ্যানয়। টাওয়ার অফ হ্যানয়ে আমাদের হচ্ছে এরকম ডিস্ক দেওয়া থাকবে। এগুলোকে আমাদের সোর্স থেকে ডেস্টিনেশনের দিকে নিয়ে যেতে হবে। এই যে এগুলো হচ্ছে ডিস্ক, এটা হচ্ছে সোর্স, এটা হচ্ছে অক্সিলারি, আর এটা হচ্ছে ডেস্টিনেশন। আমাদের টাওয়ার অফ হ্যানয়ের ক্ষেত্রে তিনটা রুলস হচ্ছে মেনটেন করতে হবে। ফার্স্টের রুলসটা হচ্ছে যে এগুলোকে যখন আমরা সোর্স থেকে ডেস্টিনেশনে নিয়ে যাব তখন হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডারে নিয়ে যেতে হবে, মানে আমাদের এটাকে ডিসেন্ডিং হওয়া যাবে না। সেকেন্ড রুলসটা হচ্ছে ওয়ান ডিস্ক উইল বি মুভ অ্যাট ইচ স্টেপ, মানে একটা ডিস্কই হচ্ছে এক একটা ইয়েতে মুভ হবে, মানে একবারে দুই তিনটা ডিস্ক হচ্ছে মুভ করা যাবে না। একটা একটা করে ডিস্ক মুভ করব, আমরা ডেস্টিনেশনের দিকে নিয়ে যাব অ্যাসেন্ডিং অর্ডারে, এরকমভাবে নিয়ে যেতে হবে। আর লাস্ট রুলটা হচ্ছে যে সিমিলার ডিস্ক প্ল্যান অন দ্য লার্জার ডিস্ক, মানে বড় যে ডিস্কটা তার উপরে স্মলার ডিস্কগুলো থাকবে, মানে স্মলার ডিস্কের উপরে কখনোই বড় যে ডিস্ক সেটা থাকবে না। এটাই হচ্ছে তিনটা রুলস মেনটেন করে আমাদেরকে টাওয়ার অফ হ্যানয়টা সলভ করতে হবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে একটা কোশ্চেন দেওয়া আছে, টাওয়ার অফ হ্যানয় পিক্টোরিয়াল ভিউ ফর T3 বলতে ডিস্কের মান দেওয়া আছে 3। আচ্ছা, আমাদের এখানে T3 হচ্ছে এটাই আমরা নিছি যে 3 2 1, 3টা ছোটো, 2 তার থেকে একটু বড়, আর 1টা হচ্ছে সবচেয়ে বড়। আমাদের কাজটা কি সোর্স থেকে ডেস্টিনেশনে অ্যাসেন্ডিং অর্ডারে হচ্ছে এই ডিস্কগুলোকে নিয়ে যাওয়া, একটা একটা করে নিয়ে যাব আমরা। স্টার্টিং স্টেপে এটা হলো। এবার স্টেপ 1-এ আমাদের প্রথম কাজটা কি, ডিস্কগুলোকে মুভ করা। আমরা যেহেতু এটা সবার নিচে আছে, 1 নাম্বার ডিস্কটা আমাদের এখানে থাকার কথা, আমরা যেহেতু উপরে ছোটো ডিস্কগুলোকে না সরে এটাকে বের করতে পারছি না, কারণ আমাদেরকে একটা টাইমে একটা করে ডিস্কই মুভ করতে হবে। সেজন্য আমরা উপরের যে ছোটো ডিস্কটা ছিল 3, সেটাকে আমরা ডিতে রেখে দিলাম। দেন স্টেপ 2-তে আমরা এখানে যে আরেকটা ডিস্ক ছিল 2কে আমরা হচ্ছে অক্সিলারি যেই এটা ওখানে রেখে দিলাম। স্টেপ 3-তে এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে এটা এরকমই রাখা যাচ্ছে, বাট আমাদেরকে ডেস্টিনেশনে ফাঁকা করতে হবে, কারণ এটাকে আমাদের ডেস্টিনেশনে মুভ করাতে হবে। সেজন্য যেহেতু দেখছি এখানে ছোটো ডিস্ক, আর আমাদের রুলসও ছিল ছোটো ডিস্কের ওপরে বড় ডিস্ক থাকতে পারবে না, মানে বড় ডিস্কের উপরে অলওয়েজ ছোটো ডিস্ক থাকবে। সেজন্য এটাকে আমরা মুভ করবো কোথায়, এইটার উপরে, কারণ এটা বড় এটার তুলনায়, তাহলে আমাদের রুলস ব্রেক হচ্ছে না। সেই জন্য আমরা 3কে অক্সিলারি ডেস্টিনেশন থেকে অক্সিলারিতে নিয়ে আসলাম, এবং এইটাকে ফাঁকা করলাম যে আমরা যাতে এই বড় ডিস্কটাকে ডেস্টিনেশনে ট্রান্সফার করতে পারি সেই জন্য। স্টেপ 4-এ এখন আমাদের এখানে যে বড় ডিস্কটা ছিল, এখানে যে বড় ডিস্কটা আমরা এই যে ডেস্টিনেশনে কিন্তু মুভ করে দিছি। এখন আমাদের কাজ কি, সেকেন্ড হাইয়েস্ট যে ডিস্কটা সেটাকে এটার উপরে নিয়ে আসা, বাট সেকেন্ড হাইয়েস্ট ডিস্ক হচ্ছে এটার উপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আবার একটা স্মলার ডিস্ক আছে। সেজন্য এটাকে আমরা আবার সোর্সে রাখছি, দেন এটাকে আমরা ফাঁকা করে দিলাম যাতে আমরা এটাকে এটার উপরে আনতে পারি, ডেস্টিনেশনে আনতে পারি, কারণ আমাদের কাজটাই হচ্ছে সোর্স থেকে ডেস্টিনেশনে ডিস্কগুলোকে মুভ করানো। এখন আমরা এখানে যে ডিস্কটা ছিল সেটাকে আমরা এটার উপরে রাখতে পারছি ইজিলি, কারণ এর উপরে আর কোনো ডিস্ক ছিল না। এটা যেহেতু এটার থেকে ছোটো, তাহলে অ্যাসেন্ডিং অর্ডারে এটাই থাকবে, 2 থাকবে 1-এর উপরে। এই যে 1-এর উপরে 2 থাকলো, আর 3টা আমরা এখানে মুভ করে নিয়েছিলাম, কারণ যেহেতু আমাদের অ্যাট এ টাইম একটা ডিস্কের বেশি আমরা মুভ করতে পারছি না সেই জন্য। এখন আমাদের লাস্ট কাজ কি, যে স্টেপ 7-এ লাস্ট স্টেপে আমাদের দেখা যাচ্ছে যে একটা ডিস্কই আছে, এবং এটা হচ্ছে সবচেয়ে ছোটো এই দুটো ডিস্কের তুলনায়। তাহলে আমরা ইজিলি এটাকে এখন জাম্প করে আমরা এখানে দিয়ে দিতে পারছি। তাহলে আমাদের কী হচ্ছে 3 2 1, আমাদের যে অর্ডারটা ছিল এখানে ফার্স্টে এই যে 3 2 1, এটা কিন্তু আমাদের ফাইনাল স্টেপে এসে স্টেপ 7-এ আমরা সোর্স থেকে ডেস্টিনেশনে আমরা ডিস্কগুলোকে মুভ করতে পারছি। তাহলে টোটাল নাম্বার অফ ডিস্ক হচ্ছে n = 3, আর টোটাল নাম্বার অফ স্টেপ হচ্ছে n = 7। ডিস্ক 3 কেন, কারণ এখানে আমার ছিল 1 2 3, 3টা ডিস্ক ছিল, আর টোটাল নাম্বার 7 কেন, আমরা 7টা স্টেপ ইউজ করছি। এটা হচ্ছে টাওয়ার অফ হ্যানয়ের রিকারেন্স রিলেশন Tn 2Tn-1 + 1। তাহলে n এর মান যখন 0, T0 এর মান 0, n এর মান যখন 1, T1 এর মান তাহলে 1, কিন্তু যখন n এর মান 2, তাহলে T2 এর মানটা কী হবে এখানে, তাহলে 2
টি, এন এর মান যেহেতু 2, তাহলে এখানে আসছে 2 - 1 + 1, তাহলে 2t-1 তাহলে কী হচ্ছে t1, 2t1 + 1, তাহলে t1 এর মানটা কত ছিল এখানে 1, তাহলে 2 এটা যেহেতু গুণ আকারে আছে 2 × 1 প্লাস এই যে এই 1টা +1, তাহলে 2 × 1 3, সরি 2 × 1 2 + 1 = 3, তাহলে t2 এর মান আমরা পাচ্ছি কত 3। এখন যদি n এর মান 3 হয়, মানে ডিক্সের মান যদি 3 হয়, তাহলে কয়টা স্টেপ হবে আমরা সেটা দেখব। যে t3-তে হচ্ছে, তাহলে আমাদের হচ্ছে 2tn-1 + 1, তাই না? তাহলে n এর জায়গায় এখন কি বসবে 3 - 1, তাহলে 2t2 + 1, তাহলে t2 এর মানটা আমরা কত পাইছিলাম এখানে, এই যে 3, এই 3টাকে আমরা এখানে বসিয়ে দিলাম 2 × 3 + 1, 2 × 3 6 + 1 7, মানে এখানে ডিক্সের মান যদি 3 হয় তাহলে আমাদের স্টেপের সংখ্যা হবে 7। যদি n এর মান 4 হয় বা ডিক্সের মান, তাহলে t4 2t4 - 1 + 1, তাহলে 2 4 - 1 3 আর +1, t3 এর মান আমরা পাইছি কত 7, 2 × 7 14 + 1 15, মানে যদি n এর মান 4 হয় তাহলে আমরা 15টা স্টেপ পাবো হচ্ছে টাওয়ার অফ হ্যানরিটাকে সলভ করার জন্য। মানে আমরা এখান থেকে জানতে পারছি যে n এর মান যদি ইনক্রিজ হয় বা ডিক্রিজ হয় তাহলে আমাদের স্টেপের সংখ্যা কতগুলো হবে। যেমন আমরা n = 3 জন্য এই টাওয়ার অফ হ্যানরিটা সলভ করলাম, এটা এই যে t3 দেওয়া ছিল, মানে 3টা ডিস্ক দেওয়া ছিল আমাদের, সেজন্য আমাদের স্টেপ হয়েছে কয়টা 7টা। এই যে এখানে লাস্ট স্টেপে কিন্তু আমাদের সোর্স থেকে ডেস্টিনেশনে সবগুলো ডিস্ক মুভ হয়ে গেছে। এটা ছিল আজকের মতন।